হ্যালো ভাষার স্যারকে ব্যাচ পড়াবেন হাফেজ আশিকুর রহমান মন্ডল। শফিকুল ইসলাম শেখ, শফিকুল ইসলাম শেখ, শফিকুল ভাই তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি চলে যাও ওখানে। হ্যালো আমরা আমাদের জলসা কমিটির পক্ষ থেকে স্যারকে 10 মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। প্রথমে জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় উপস্থাপক সাহেবকে। আর তারপরে যারা এখানে আজকে উপস্থিত আছেন উলামায়ে কেরামগণ বা মৌলভী সাহেব, হাফেজ সাহেব যারা আছেন এবং উপস্থিত ছোট ছোট ভাইরা আছেন, গ্রামবাসী বৃন্দ আছে, যারা মাইকে দূর দূরান্ত থেকে শুনছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তিলপি গ্রামবাসীকে আমি জানাই। আমি বাসার বাবু, ঢোসা ক্যাম্পের বর্তমান অফিসার। আপনারা অনেকের নাম শুনেছেন, হয়তো কেউ চেনেন বা কেউ জানেন না। আপনাদের সাথে আমার একটা মনের বা প্রাণের নিবিড় সম্পর্ক আছে। কেননা আমার চাকরি জীবনের প্রায় 8 বছর হতে চললো, 8 বছর প্লাস হলো। মানে দুটো টার্ম ধরলে আমার 4 বছর বোধহয় এখানেই কাটছে আর কি, ঢোসাতেই কাটছে। সেজন্য এখানে প্রচুর মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, যোগাযোগ তৈরি হয়েছে। তিলপি গ্রামের মানুষের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ে কথাবার্তা, পুনাপুনি আসা যাওয়া, ইনভাইট, জলসা, মেহফিল বা পারিবারিক যেসব অনুষ্ঠান হয় আমাকে অনেকেই জানানো হয়। আমি যতটা পারি আসার চেষ্টা করি। আজকে এখানে যেমন এসেছি, পাশের গ্রাম গোডাবড় ওখানে একটা মাদ্রাসাতে অনুষ্ঠান চলছে, ওখানে আমাকে বলা হয়েছে। কালকে ফুলবাগাতে গিয়েছিলাম, ওখানে একটা অনুষ্ঠান চলছিল। মানে যেহেতু এটা শীতকালীন অধিবেশনের ব্যাপার, শীতকালটা যাচ্ছে এই মুহূর্তে, যত মুসলিম এরিয়াগুলো আছে বেশিরভাগ জায়গাতেই জলসার আয়োজন করা হয় বা গজল নাইট বা অন্যান্য প্রোগ্রামগুলো করা হয়। মানে আমাদের দিকেও তাই, পুরো ভরা শীতে হয় না, শীতটা যখন যায় বা শীতটা যখন আসে সেই সময়তেই করা হয়। মানে মনোরম উষ্ণতা, খুব টেম্পারেচার কম নেই বা ঠান্ডাও নেই। তো যেহেতু সেই সব ব্যাপারে বলতে চাইছি না, আপনারা যারা উপস্থিত আছেন আমাকে অনেকে জানেন। আপনাদের যে ভালোবাসা, আমাকে যে ডাকেন বিভিন্ন অনুষ্ঠানে, আমি আসতে পারি যতটা পারি সময় দিয়ে, খুব ভালো লাগে। আমাদের এই কমিটির পক্ষ থেকে বা জালসা কমিটির পক্ষ থেকে মুজাফফরদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। কারণ মুজাফফরদার ঢোসাতে যায়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, অফিসেও যায়, বিভিন্ন কাজ কারবার নিয়ে আলোচনা হয়, এরিয়া নিয়ে আলোচনা হয়, এরিয়ার অবস্থান বা সমস্যা সেগুলো যায় আমাদের সাথে আলোচনা করে। তো মুজাফফরদার সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। মুজাফফরদা যখন বলেছে যে স্যার একটু আমাদের অনুষ্ঠান একটু আসবেন, ইকবালও ফোন করেছিল, তো মুজাফফরদা যখন বলেছে তখন তো না আসলে খারাপ দেখায়। যদি বা নাও আসতে পারে তাহলে আমাকে একবার জানাতে হবে যে মুজাফফরদা আমি আসতে পারছি না, বিশেষ কারণবশত বা এই কারণবশত। যেহেতু এখন বর্তমানে এই টাইমটা আমি ফাঁকাই ছিলাম, যাবো গোটাপুরের পরে, তো একবার ঘুরে তো আসতেই হয়। এমনি এমনি বসে থাকবো আর মুজাফফরদা আমাকে ডেকেছে সে আসবো না, সেটা হতে পারে না। তো আমার তো এসব অনুষ্ঠান ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমরা যখন গ্রামে বাস করতাম, এখন তো চাকরিতে চলে এসেছি, এখন তো আয়োজনের কোনো টাইম হয় না। আমরা যখন গ্রামে থাকতাম আমরা এইসব অনুষ্ঠানের আয়োজন করতাম আমাদের গ্রামের দিকে। এখন আমরা চলে এসেছি, মানে আমাদের যে গ্রুপটা ছিল আমাদের গ্রামের দিকে, সবাই পড়াশোনা করতাম আর সবাই একটা এনার্জেটিক মাইন্ড ছিল। আমরা জলসা বা খেলা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতাম ক্লাবের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে। আমরা চলে আসার পরে আমরাও শুনি, এখন খবর নিই গ্রামে এসবগুলো হয় না আমাদের গ্রামের দিকে। আমার খুব খারাপ লাগে, আমি বলি মাঝে মধ্যে আমাদের ছেলেপুলেগুলোকে যে তোরা যদি একটা করিস না, আমি তো সহযোগিতা করতে পারি। তো এখন সেসব দায়িত্ব কেউ নিতে চায় না, কারণ এসব প্রচুর দায়িত্বের ব্যাপার। বিভিন্ন জায়গায় যেতে হয়, ছোটাছুটি করতে হয়, প্রোগ্রামের আয়োজন করতে হয়, একটা খরচের ব্যাপার থাকে, তারপরে মাথায় হেডেক থাকে। তো এগুলো সবাই দায়িত্ব নিতে চায় না, ভয়ে হোক, ভক্তিতে হোক, সমস্যার জন্য হোক। তো তবুও দেখি আমাদের এই সাউথ চব্বিশ পরগনা জেলাতে, যে আমি ক্যানিং বলি, ভাঙড় বলি বা ঢোসা এরিয়াতে বলি, এগুলো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব অনুষ্ঠানগুলো হতে যাচ্ছে বা হচ্ছে। আমাদের দিকের থেকেও বেশি হয়। সব থেকে বেশি ভালো লাগে যে এইসব অনুষ্ঠানগুলোতে আমাদের বিভিন্ন পুলিশ আধিকারিকদেরকে জানানো হয়, থানার পক্ষ থেকে হোক, ক্যাম্পের পক্ষ থেকে হোক, যেই বা যিনি থাকেন
আসার চেষ্টা করেন। জানি না আগের অফিসাররা যিনি ছিলেন তিনি আসতেন কিনা, তো আমি তো আসি। আপনারা জানেন আমি 19-20 সালেও ছিলাম। আমাকে নিয়ে অনেক অনেক রংবাজি কথাবার্তা বলবে, বাসার বাবু আমার কথা শোনে না, আমার কথা শোনে না, ওইসব রাজনৈতিক কথাবার্তা, কারোর ব্যক্তিগত আক্রোশের কথাবার্তা কেউ কানে দেবেন না। আপনাদের যাদের সমস্যা আছে ব্যক্তিগত আমার সঙ্গে দেখা করবেন, আমার সঙ্গে কথা বলবেন। আমার লিগ্যাল দিক থেকে যেটা মনে হবে, কারণ আমরাও চাকরি করি, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা কোর্টের কাছে দায়বদ্ধ, আমাদের সাহেবদের কাছে দায়বদ্ধ। আমি আমার দিক থেকে ঠিক রাখি যে যে যেমন বিচার পাওয়ার যোগ্য তাকে তেমন দেওয়া হয়। কাউকে ধমকানোর দরকার মনে হলে ধমকাই, চমকানো মনে হলে চমকাই। তো মনে রাখবেন বাসার বাবু যখন কারো বাড়ি এসেছে নিশ্চয়ই কোনো দরকারে বাড়ি এসেছে। কাউকে আমি বিনা কারণে হ্যারাসমেন্ট করতে পছন্দ করি না, আমার এটা ভালো লাগে না। কারণ আমি সেই রকম মানসিকতার মানুষ নই যে বিনা কারণে এসেছে আপনাকে ফালতু ফালতু ডেকে পাঠিয়েছে বা ফালতু ফালতু পুলিশ পাঠিয়েছে, এরকম কখনো আমি করি না। যে জানি বা বুঝি যে না এই মানুষটাকে ডাকা দরকার আছে, এই মানুষটাকে একটু টাইট করা দরকার আছে, আমাকে সমাজের স্বার্থে অনেক অনেক কিছু করতে হয়। আপনারা জানবেন বা শুনবেন, হয়তো সেটা আপনার আত্মীয়ের মধ্যে পড়তে পারে বা বন্ধুর মধ্যে পড়তে পারে, কোনো ভাই বোনের মধ্যে পড়তে পারে। আমাকে টাইট দিতে হয় যারা একটু বদমাশি করে। কেন করে? কারণ আপনাদের স্বার্থে। আমি যদি আপনার সেই লোকগুলোকে একটু টাইটের মধ্যে না রাখি বা বোঝানোর চেষ্টা না করি যে তোমরা আইন মেনে চলো, এলাকায় সবার সঙ্গে মেনে চলো, তাহলে এলাকাটা আবার শান্ত হবে। আপনারা জানেন আর অল্প দিনের মধ্যে আমাদের পঞ্চায়েত ভোট ঘোষণা হতে যাচ্ছে। পাড়ায় পাড়ায় ভোট হবে, এই ভোট নিয়ে সবার একটা আগ্রহ থাকে তুঙ্গে। কারণ আপনাদের মনোনীত প্রার্থীরা এখানে দাঁড়াবেন, আপনারা তাদেরকে নির্বাচিত করবেন, তাদেরকে ভোটাধিকার তাদের প্রতি মানে প্রয়োগ করবেন, তারা জিতবে, অঞ্চল গঠন হবে, আপনাদের স্বার্থে গঠন হবে। আমি তো এখানে আসা আমার প্রায় 6-7 মাস হয়ে গেল। আমি আর কতদিন থাকবো? হয়তো একদিন চলে যাবো, আবার 6-7 মাস পরেও চলে যাবো, বা 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক চলে যাবো। আপনারা যদি ভালো থাকেন আমার তো কিছু যায় আসে না, আপনারা ভালো থাকলে আপনাদের লাভ, আপনাদের একটা পরিষেবা পেলে আপনাদের লাভ। তো আপনারা এমন কিছু করবেন না যাতে এলাকা অশান্ত হয়। আপনি তো জানেন বা আপনারা শুনে থাকবেন, তিলপি নিয়ে সবার মধ্যে একটা সেনসিটিভ কাজ করে, মাইন্ড কাজ করে আমাদের প্রশাসনের মধ্যে। কারণ তিলপিটা একটু বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিভিন্ন কারণে। যে তিলপির মানুষজন আমি দেখেছি তারা ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি খুবই ভালো মানুষ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তিলপি নিয়ে একসময়তে মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করা হয়েছে। আপনাদের সেই দায়িত্বটা আছে, যারা এলাকার শিক্ষিত মানুষজন, যারা জনপ্রতিনিধি আছেন, মেম্বার আছেন, ক্লাবের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, যারা মাস্টার মশাই যারা আছেন, তাদের সবার উচিত এই মানে এইরকম ভালো ভালো প্রোগ্রাম করে তিলপি যে আমাদের মানে বর্তমান আলোয় আলোকিত সেটা সবার কাছে পৌঁছে দেওয়া। আমি দেখেছি তিলপি নিয়ে সাহেবরা যখন কিছু ফোন করে, কি তিলপি ঠিক আছে তো তোমার, একটাই কথা, তিলপি ঠিক আছে তো, মানে তিলপি নিয়ে যেন সবার মধ্যে একটা সেন্সিটিভ মাইন্ড কাজ করে। আমি বলতে চাইছি না সব কথা, কারণ তিলপি নিয়ে কেন এত সমস্যা আপনারা বোঝেন। এখানে রাজনৈতিক সমস্যা আছে, আরো অন্যান্য সমস্যা আছে, কিন্তু আমি দেখেছি ব্যক্তিগতভাবে তিলপির মানুষজন কিন্তু আমার সাথে কোনোদিন কোনো কারণ নিয়ে ঝামেলা বাঁধেনি। কিছু কিছু রাজনৈতিক সমস্যা ছাড়া, আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাইছি না। তিলপির লোকের এত ভালোবাসা, তিলপির লোক এত সহজ সরল, তিলপির লোককে ভুল বোঝানো হয়। আপনারা অনেকে জানেন না, আপনার যে কাগজটা আছে জমি সংক্রান্ত ম্যাটার, আপনি জানেন যে আপনার এটা কতটুকু করণীয় বা আপনি কতটুকু করতে পারেন, বা কোন জায়গায় গেলে আপনি কোর্টের কাছে একটা সুবিচার পেতে পারেন বা আমাদের কাছে সুবিচার পেতে পারেন বা নাও পেতে পারেন, হয়তো আপনার কাগজটা ফলস হতে পারে। তাহলে আমাদের উচিত হচ্ছে, মানুষের যারা উচিত হচ্ছে, জনপ্রতিনিধি যারা আছেন তাদের উচিত হচ্ছে আপনাকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়া, বোঝানো যে কাগজটা তুমি এত যেতে পারো। আপনি হয়তো পাবেন না সেই জায়গাটা, আপনাকে বোঝানো হচ্ছে যে না তুমি পাবে। এবার আপনি কোর্টে দৌড়াচ্ছেন, হয়তো হ্যারাসমেন্ট হচ্ছেন, এগুলো আমি দেখেছি। অনেকে কাগজপত্র সম্বন্ধে বোঝেন কতটুকু আমি জানি না, আমার সন্দেহ আছে। তো আপনারা যারা শুনছেন বা আপনারা যারা আছেন, তারা বিভিন্ন উকিল বা মোহরি বা যারা বিজ্ঞ ব্যক্তি আছে, আমাদের অনেকে মৌলানা সাহেব আছেন, তারা তো সবকিছু বোঝেন। এখানে অনেক কিছু দেখি যে ওয়ারিশন নিয়ে একটা প্রবলেম তৈরি হয় তিলপিতে। ওয়ারিশন তো আপনারা জানেন যে আমার বাবা মারা গেলে আমার সম্পত্তি বা আমার বাবার সম্পত্তি আমাদের ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে, আমার ভাই পাবে, আমি পাবো, আমার বোন পাবে। আরেকটা ওয়ারিশন হয়, সেটা হচ্ছে ফারায়েজ ওয়ারিশন। ফারায়েজ ওয়ারিশন অনেক রকম ভাবে করা যায়, এটা বেশিরভাগই দেখেছি আমাদের কাস্টে ফারায়েজটা হয়। ফারায়েজটা যারা করেন তারা সঠিকভাবে করার চেষ্টা করবেন, কারণ ফারায়েজটা করে বিতর্ক অনেক সময় তৈরি হয়ে যায়। তো লিগ্যাল দিকটা করতে পারলে আমাদেরও সুবিধা হয়। আমি সব বিষয়ে বলতে চাইছি না, আপনারা যেহেতু সামনে পঞ্চায়েত ভোট আছে, আমি যেখানে যাই